এখন বলবে মুত্তাকি কোন সমস্ত লোক, এটা বলবে। সেটা দেখেন সিফাতগুলো দেখেন, এখানে কয়েকটা সিফাত বলবে। এখানে আপনি 3টা সিফাত এখানে বলা হবে, 4টা সিফাত পরবর্তী আয়াত মিলিয়ে। এর মধ্যে একটা হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, সূরা আল ইমরান আয়াত 133 নম্বর আয়াতের তাফসীর। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুত্তাকি হলো ওই সমস্ত ব্যক্তি। প্রথমে আমরা কোরআনের প্রথমে শিখে আসছি হুদাল্লিল মুত্তাকিন, ওখানে কয়েকটা গুণ শিখে আসছি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারা অদৃশ্যের উপরে বিশ্বাস করে। ওয়া ইয়াকিমুনাস সালাহ, নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং যা আমি তাদেরকে রিজিক দিয়েছি তার থেকে খরচ করে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং যা আপনার উপর নাজিল হয়েছে অর্থাৎ কোরআনের প্রতি তারা ইয়াকিন করে। এবং যারা আপনার পূর্বে অর্থাৎ তাওরাত এবং ইনজিলের উপরে কি করে, তারা ইয়াকিন রাখে, বিশ্বাস রাখে। ওখানে তো এই কয়টা সিফাত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আর সিফাত বলতেছেন, সেটা হলো কি আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা অর্থ খরচ করে। আর্থিক ইবাদতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। ইবাদতের মধ্যে কয়েক ধরনের ইবাদত রয়েছে। একটা হলো আপনার শারীরিক ইবাদত। শারীরিক ইবাদত কোনগুলো? যেগুলো আপনার নামাজ পড়তে হয় যে কোনো অবস্থাতে, এটা হলো শারীরিক ইবাদত। রোজা রাখতে হয়, এটাও শারীরিক ইবাদত। আর অর্থের ইবাদত কোনটা কোনটা? ইসলামের 5টা বুনিয়াদের মধ্যে একটা হলো হজ, একটা হলো যাকাত। একটা ইবাদত আছে সেটা হলো মনের সাথে সব সময় সম্পর্কিত, সোলের সাথে, বিষয়ের সাথে। সেটা কি? ইসলামের প্রথম যে বিষয়টা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। যখনই আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, আপনি চিন্তা করে নিলেন যে আমি হলো একজন মুসলমান, যে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করেছে আল্লাহ হিসাবে, রব হিসাবে, এবং রাসূল সাল্লাল্লাহু আছে। আপনার ব্যবসা ভালো চলতেছে, এখন আপনি ইচ্ছা করলে খরচ করতে পারেন। আপনি এখন দিচ্ছেন, মসজিদে টাকা দিচ্ছেন, এতিমখানায় দিচ্ছেন, সামাজিক বিভিন্ন কাজের মধ্যে দিচ্ছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এটাও একটা মুত্তাকিনদের একটা সিফাতের মধ্যে একটা সিফাত। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধুমাত্র সুখের সময় নয়, শুধুমাত্র অবস্থা ভালো থাকলে দান করতে হবে এমন সময় নয়, এবং ফিস সাররাই ওয়াদ দাররাই, এবং তারা অভাবের সময়ও, যখন টাকা পয়সার স্বল্পতা থাকে, যখন ঝামেলার মধ্যে যাচ্ছি আমি, ব্যবসায় আমার মন্দা চলতেছে, আমার ঘরের মধ্যে অসুস্থ মাতা পিতা থাকতে পারে, নিজের অসুস্থতা থাকতে পারে, নিজের ফ্যামিলির অসুস্থতা থাকতে পারে, নিজের টাকা পয়সা হাতে খুব একটা বেশি নাই। আল্লাহ বলছেন মুত্তাকি হলো তারা, যারা তাদের এই সংকীর্ণতা অবস্থায়, যেমন টানাটানির অবস্থায়, যেমন হাত একটু কষা থাকে, সেই সময় আল্লাহ রাস্তায় কি করে? দান করে। অর্থাৎ দানের পরিমাণটা আপনার কম বেশি হইতেই পারে, দানের পরিমাণটা আপনার হয়তো কম হবে এই সময়, কিন্তু তারপরেও এই সময়ও, অভাবের সময়ও, হাত যখন কষা থাকে সেই সময়ও, অবস্থা যখন খারাপ থাকে সেই সময়ও কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা, যারা তাদের অবস্থা ভালো থাকলেও দান করে, অদ-দারর, এবং অবস্থা খারাপ থাকলেও কি করে? আল্লাহর রাস্তায় দান তারা কি করে না? মিস করে না। তার নিজের খরচ থেকে হোক, হয়তো আজকে সে 2 কেজি কিনতে পারতো, অথবা সে রোস্টের মুরগি কিনতে পারতো, হয়তো যে কোনো একটা মাইনাস করে গরিবের জন্য সে দান করে দিল। সবসময় চিন্তা করবেন সুখের সময় দানের থেকে দুঃখের সময় দান, কষ্টের সময় দানের গুরুত্ব, দানের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের বেশি হয়। কারণ সুখের সময় তো আপনি 100 টাকা খরচ করেন কোনো ব্যাপার না, 500 টাকা খরচ করেন কোনো ব্যাপার না, কারণ আপনার মেন্টালিটি আছে টাকা তো আমার কাছে আরো হাজার হাজার আছে, 2000 দিয়ে দিলাম কোনো ব্যাপার না। যখন আপনার 2000 টাকাই দরকার, সেখান থেকে আপনি 500 টাকা বের করবেন, হাতেও আছে 2000 টাকা, এর মধ্যে থেকে নিজেকে বিভিন্ন রকমের সিস্টেম করে 500 টাকা বাঁচিয়ে আল্লাহর রাস্তায়, মানে কোনো দরিদ্রকে দেওয়া, কোনো এতিমকে খাওয়ানো, এটা অনেক বড় ব্যাপার। আল্লাহ বলছেন আমি যে জান্নাত তৈরি করেছি, যে যা আসমান এবং দুনিয়া জমিনের সমান হবে, যে জান্নাতের প্রশস্ততা, সেই জান্নাত আমি তৈরি করেছি এই সমস্ত মুত্তাকির জন্য। তারা অবস্থা ভালো হলেও দান করে, অবস্থা খারাপ হইলেও দান করে। এবং মুত্তাকি কারা? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন যারা ওয়াল কাযিমিনাল গায়যা, এটা খুব খেয়াল করার ব্যাপার। এটা আমাদের অনেকের মধ্যেও নাই, আমার নিজের মধ্যেও অনেক কম আছে। ওয়াল কাযিমিনাল গায়যা, যারা তার রাগকে সবসময় কন্ট্রোলে রাখে।
রাগকে গোপন করে রাখে। রেগে গেলেও সে চিৎকার চেঁচামেচি করে না। নিজে অনেক রেগে যাচ্ছে কিন্তু যে রাগের রিয়াকশন সে করে না। এটা কার সিফাত হবে? মুত্তাকিনের সিফাত। আচ্ছা, এগুলো কোন সময়? যখন আপনার বিষয়গুলো আসে ব্যক্তিগত বিষয়। এমন না ইসলামের বিরুদ্ধে অনেক কিছু হয়ে যাচ্ছে, আপনি চুপ মাই রয়েছেন, কিছু বলছেন না, ওই সময় না। যখন আপনার ব্যক্তিগত ব্যাপার, যে আপনি ইচ্ছা করলে আপনার হক আপনারা ছাড়তেও পারেন অথবা ধরতেও পারেন। বিভিন্ন চাষের জমি জমা চাষ করতেছেন, হয়তো একজন পানি নিচ্ছে, হয়তো আপনার জমিনে একটু সমস্যা হচ্ছে, আপনার জমিন থেকে পানি চলে যাচ্ছে, আপনার আল কেটে পানি নিচ্ছে, আপনার কিছু সমস্যা হচ্ছে। এই সময় আপনি অনেক রেগে গেলেন, সে হয়তো কিছুটা ছোটখাটো অন্যায় করে ফেলেছে, এই সময় অনেক রেগে যায়, অনেক চেঁচামেচি না করে নিজেকে কি করা? শান্ত রাখা, নিজেকে ধৈর্য ধারণ করা, নিজের রাগকে নিজেই কি করে ফেলা? নিজের ভিতরেই দাবায়া দেওয়া, নিজের রাগকে নিজেই গিলে ফেলা। ওয়াল কাযিমিনাল গায়যা, মুত্তাকি তো তারাই, তারা যখন রেগে যাবে তখন রাগকে কি করবে? নিজে নিজেই ঠান্ডা করে রাখবে। রাগের পিছনে পড়ে কি করবে না? মানুষের উপরে বিভিন্ন কথাবার্তা শোনাবে না, বিভিন্ন মারামারির মধ্যে যাবে না। মানুষের মধ্যে রাগ একটা এমন জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে জ্ঞান দান করেছেন আকল, আর রাগকে বলা হয় গুসা, গজব। আকল আর গজবকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন, তখন দুইজনকে জিজ্ঞেস করা হয় আকলকে, তুমি কোথায় থাকো? মানুষের আকলকে, মানুষের যে ব্রেন, বুদ্ধি, জিজ্ঞেস করা হয় তুমি মানুষের শরীরের কোথায় থাকো? তখন আকল বলে যে আমি শরীরের মাথার মধ্যে থাকি, মগজের মধ্যে থাকি। তো গুসা, গজব, রাগকে জিজ্ঞেস করা হয় যে তুমি মানুষের কোথায় থাকো? তখন রাগ বলে যে আমি মানুষের মগজের মধ্যে থাকি। কথা কেমন হলো? আকলও বলছে মগজের মধ্যে থাকে, গুসাও বলছে, গজবও বলছে, রাগও বলছে মগজের মধ্যে থাকে। কথা তো মিলল না। একই জায়গায় দুইজন কিভাবে থাকো তোমরা? তখন রাগ বলে হ্যাঁ, আকল তো মানুষের মগজের মধ্যে থাকে, কিন্তু যখন আমি ঢুকে যাই তখন সে থাকতে পারে না। কথা কি বোঝা যাচ্ছে? রাগ কি বলছে, গজব কি বলছে? যখন আমি মাথার মধ্যে ঢুকে যাই তখন আকল কি করে না? থাকতে। যখন মানুষ রেগে যায় তখন বুদ্ধি শূন্য হয়ে যায়, তখন রেগে অনেক কিছু সে করে ফেলে। তো এই জিনিসটা আমাদের অনেকে খেয়াল রাখতে হবে। আমরা দুই ওয়াক্ত নামাজ পড়লেই অন্য একটা লোক হয়তো নামাজ পড়ে না, তাকে এমন ভাবে আমরা গালাগালি করি, এমন ভাবে কথা বলি, মানে বলি যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কখনো ক্ষমাই করবে না, মাফই করবে না, মানে আল্লাহ কাকে মাফ করবে না করবে তার ঠিকা সে দুই ওয়াক্ত নামাজ পড়ে নিয়ে এনেছে। এ ধরনের কথা আমরা বিভিন্ন সময় বলি না বিভিন্ন মানুষকে, দুই ওয়াক্ত নামাজ পড়ে। এগুলো থেকে খুব সাবধান। মুত্তাকিনের একটা সিফাত, জান্নাত যাদের জন্য প্রস্তুত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, তাদের একটা সিফাত হলো সে নিজের রাগকে সংযমে রাখবে, নিজের রাগকে মানুষের সামনে দেখাবে না, রাগকে সে নিজের মধ্যে গিলে খেয়ে নেবে এবং রাগকে গোপন করে দেবে। ওয়াল কাযিমিন, কাযমুন শব্দের অর্থ হলো কোনো কিছুকে গোপন করে দেওয়া। মানে মনের মধ্যে রাগ ছিল, ভাব নিলাম না রাগে, ঠিক আছে রাগ আছে, আল্লাহর জন্য আমি কি করলাম? তোমাকে ছেড়ে দিলাম। যখন আপনি নিজের হককে ছেড়ে দেওয়ার জন্য রেগে গিয়েছিলেন, সেটা আপনি নিজের মধ্যে গোপন করে তাকে আপনি ছেড়ে দিবেন, তখনই আল্লাহ বলছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন তারা মুহসিন বান্দা, তাদেরকে কি করেন? ভালোবাসেন। আপনাদের রেগে গেলেন, একজন লোক অন্যায় করেছিল, অন্যায় করার কারণে হয়তো তাকে আপনি দুই চারটা কথা শোনাইতে পারতেন। আপনি যে অন্যায় করতেন তা কিন্তু না, সে কিন্তু আপনার সাথে অন্যায় করেছে, আপনার দুইটা কথা বলার অধিকার ছিল, কিন্তু আপনি না বলে রাগকে গোপন করে নিলেন। আল্লাহ বললেন যে তুমি যে ইহসান করলা ওই ব্যক্তির উপরে, তুমি যে তার উপরে সদয় হইলা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবেসে ফেললেন। খুব খেয়াল রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়ার জন্য শুধুমাত্র আপনি একটু রাগকে চেক দিবেন, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার মধ্যে আপনি চলে যাবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবাদেরকে জিজ্ঞেস করলো, সাহাবারা সবথেকে বড় বীর কে? সবথেকে বড়, আমাদের ভাষায় বোঝার জন্য সাহাবারা বললেন সবথেকে বড় বীর হলো যে কুস্তি লাগলে যে তাকে নিচে ফেলাই দেয়, সেই বড় বীর। মানে কুস্তি বেজে গেছে দুইজনের মধ্যে, নিচে যে ফেলবে সে হেরে যাবে, উপরে যে থাকবে সে জিতে যাবে। তো সাহাবারা বললেন
যে ব্যক্তি কাউকে নিচে ফেলে নিজে উপরে উঠতে পারে সেই বড় বীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সেই ব্যক্তি বড় বীর নয়। বড় বীরকে যে রাগান্বিত হয়েও তার রাগকে চেক দিতে পারে, রাগকে কন্ট্রোল করতে পারে, সে ব্যক্তি হলো সব থেকে বড় বীর।